আজই তাদের চতুর্থ তালিকা প্রকাশ করলো বিজেপি। 13 জনের তালিকা, কিন্তু ছত্রে ছত্রে চমক রয়েছে। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে টিকিট পেলেন সন্তোষ পাঠক। চৌরঙ্গি থেকে বিজেপি প্রার্থী হয়েছেন সন্তোষ পাঠক। মাত্র কয়েকদিন আগে তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। অন্যদিকে টিকিট পেলেন না নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী। সোনারপুর উত্তরে পদ্মপ্রার্থী হয়েছেন দেবাশিস ধর, যাকে 2024-এ প্রাথমিকভাবে প্রার্থী করা হয়েছিল, কিন্তু কাগজ জটে আটকে যায়, তাকে আবারও প্রার্থী করা হলো। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, মাত্র 13 জনের তালিকা, কিন্তু সেখানেও তো অনেকগুলো চমক দেখতে পাচ্ছি। দেখো, সব থেকে বড় চমক বোধহয় ঠাকুর বাড়িতে, কারণ সোমা ঠাকুর তিনি বাগদা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন পদ্মফুলের টিকিটে। অপরদিকে তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন মধুপর্ণা ঠাকুর, যিনি উপনির্বাচনে জিতে এসেছেন তৃণমূলের টিকিটে। অর্থাৎ ননদ বৌদির একটা লড়াই কিন্তু ঠাকুর বাড়ি দেখবে, অন্তত তেমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সন্তোষ পাঠক, তাকে দলে নিয়ে আসলে চৌরঙ্গি আসনে নয়না বন্দ্যোপাধ্যায়কে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলা যাবে, সেটা বিজেপি নেতৃত্বের ভাবনায় ছিল, এবং তার প্রতিফলন পড়ল কিন্তু প্রার্থী তালিকার ক্ষেত্রে। সোনারপুর উত্তর থেকে দেবাশিস ধর, প্রাক্তন আইপিএস অফিসার, তিনি স্বেচ্ছা অবসর নিয়ে তিনি রাজনীতিতে প্রবেশ করেছিলেন। 2024-এর লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পথেও হঠাৎ করে তার কাটা হয়ে যায় বেশ কিছু কাগজপত্রের জট। আবার আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে যাই শুভজিৎ, তাহলে নাটাবাড়ির কথা তুমি যেমনটি বললে যে মিহির গোস্বামী তিনি টিকিট পেলেন না। টিকিট পেলেন সদ্য দলে আসা আরও একজন, গিরিজা শঙ্কর রায়, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য দিন কয়েক আগে সল্টলেক দপ্তরে তাকে যোগদান করিয়েছিলেন। উত্তরবঙ্গে আরও একটি চমক রয়েছে। ময়নাগুড়ি থেকে যাকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হয়েছিল, কৌশিক রায়, বিদায়ী বিধায়ক, তার নাম হঠাৎ করে বাদ পড়ল। তিনি দ্বিতীয় তালিকায় ছিলেন, চতুর্থ তালিকায় তার পরিবর্তে ডালিম রায়কে নিয়ে আসা হলো। বিজেপি সূত্রে খবর যে ওই আসনে ডালিম রায় নাকি অনেক বেশি যোগ্য কৌশিক রায়ের থেকে, এবং সে কারণেই বিজেপি নেতৃত্বের বক্তব্য যে যেখানে জিততে পারবেন, তৃণমূলকে করা চ্যালেঞ্জের মুখে ফেলতে পারবেন, সেইভাবেই প্রার্থী তালিকা বাছাই করা হয়েছে। ধন্যবাদ। কিন্তু এখন নজর থাকবে যে চতুর্থ তালিকা প্রকাশের পরে বিজেপির কর্মী যারা আছেন তারা বিগত দিনে যেমন বিক্ষোভ দেখিয়েছিলেন তেমন কোনো বিক্ষোভ দেখান কিনা। আর ঠিক যেরকম যে বিষয়টি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম যে এবারের ভোটে মতুয়া ঠাকুর বাড়ির অন্দরের লড়াই, আর তার আগে যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে এই যে 13 জনের যে লিস্ট প্রকাশ হয়েছে তার মধ্যে একটা অন্যতম উল্লেখযোগ্য নাম হচ্ছে সন্তোষ পাঠক। সদ্য কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছেন এবং বিজেপিতে যোগ দিয়ে টিকিট পেলেন সন্তোষ পাঠক। চৌরঙ্গি কেন্দ্রে বিজেপি প্রার্থী, প্রাক্তন কংগ্রেসে এই সন্তোষ পাঠক। চৌরঙ্গি কেন্দ্রে সন্তোষের প্রতিদ্বন্দ্বী তৃণমূলের নয়না বন্দ্যোপাধ্যায় হাত ছেড়ে পদে যোগ দিয়ে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী সন্তোষ পাঠক। ভোট দেবেন কংগ্রেস কর্মী সমর্থকরা, দাবি চৌরঙ্গির পদ্মপ্রার্থী। বিগত নির্বাচনগুলোতে দেখা গিয়েছে যে এই চৌরঙ্গি কেন্দ্রে বরাবরই তৃণমূল বা ডানপন্থীরা জিতে এসেছে। একবারই মাত্র উপনির্বাচনে বামেরা জিতেছিল। সেই চৌরঙ্গিতে কি পদ্মফুল ফুটবে? মানুষ বিশ্বাস করেছে যে এবার পরিবর্তন চাইছে মানুষ, সেটার জন্যই অনেক চিন্তা ভাবনা করে বিজেপির দিকে এসছে। আমার খুব বিশ্বাস যে আমরা ওই চৌরঙ্গি কেন্দ্রে এবার মানুষের সঙ্গে কথা হয়েছে, খুবই উৎসাহ। যে সন্তোষ পাঠক জিতত কংগ্রেসের ভোটে, সেই কংগ্রেসের কর্মীরা বা কংগ্রেস যারা অনুগামী তারা কি সন্তোষ পাঠককে ভোট দেবে? কারণ তিনি তো এখন বিজেপিতে। আমার বিশ্বাস অনেকে, আমি আজকে ডিক্লেয়ার হওয়ার পর অনেক ছেলেরা আমাকে ফোন করলো, কংগ্রাচুলেশন, তো আমাদের চৌরঙ্গিতেই। তো আমার বিশ্বাস যে ওরাও এটা দেখে যে লড়াইটা তো কেউ নেই, লড়াইটা তো বিজেপিই আছে, আমাকে ভোট দেবে। কংগ্রেস থেকে বিজেপিতে এলেন কেন? কংগ্রেসে কোথাও কি সমস্যা তৈরি হচ্ছিল, না লড়াই করতে পারছিলেন না? না, কংগ্রেসকে মানুষ ভোট দিচ্ছে না এখন, বামফ্রন্টকে আর কংগ্রেসকে ভোট দিচ্ছে না। আমি 3টে ইলেকশন তো লড়লাম, আমি 3টে ইলেকশনে দেখলাম কংগ্রেসের কাছে তো বুথে বসার লোক ছিল না, কিন্তু বামফ্রন্টের কাছে ছিল, কিন্তু ভোট ছিল না। আমি সেই কারণেই যে এখানে আমি এসেছি। বিজেপি আজ যে চতুর্থ তালিকা বের করেছে, প্রার্থী তালিকা, সেখানে সব থেকে বেশি চমক অবশ্যই রয়েছে মতুয়াগড়ে। অর্থাৎ এই মতুয়াগড়ে বাগদাতে সেখানে এবারে কিন্তু ননদ ভার্সেস বৌদি। কেননা বাগদাতে সেখানে তৃণমূলের মধুপর্ণা ঠাকুরের বিরুদ্ধে লড়ছেন সোমা ঠাকুর, যিনি শান্তনু ঠাকুরের স্ত্রী, এবং এই কেন্দ্রের দিকে কিন্তু নজর প্রত্যেকেরই রয়েছে। আমি সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর রয়েছেন, আমি দীপঙ্করের কাছে চলে যাবো। দীপঙ্কর, আমরা এই যখনই বিজেপির পক্ষ থেকে চতুর্থ তালিকা প্রকাশ করা হয়েছে তখনই মমতা বালা ঠাকুরের প্রতিক্রিয়া নিয়েছিলাম। মমতা বালা ঠাকুর তিনি বলছেন এবার নাকি তার কাছে এই লড়াইটা আরো অনেকটা সহজ হয়ে গিয়েছে, কিন্তু মতুয়াগড় কি বলছে, লড়াইটা কি সহজ হবে?
দেখো স্বাভাবিকভাবেই মতুয়াদের মধ্যেকার একটা লড়াই, এই লড়াইয়ের আগে অতীতে 2019-এ দেখা গেছিল শান্তনু ঠাকুর, মমতা বালা ঠাকুর তারা লড়াই করেছিলেন লোকসভার ক্ষেত্রে, কিন্তু এবার ননদ বৌদি বাগদা বিধানসভার যদি তুমি হিসাব দেখো তাহলে 2021-এ বিশ্বজিৎ দাস, যিনি এখন তৃণমূল কংগ্রেসের বনগাঁ উত্তরের প্রার্থী, তিনি বাগদা বিধানসভায় সাধারণ নির্বাচনে জিতেছিলেন বাগদাতে বিজেপির হয়ে। ফলত বিজেপির কি জেতা সিট এমনটাই মনে করছেন সাধারণ নির্বাচনে, যদিও উপনির্বাচনে মধুপর্ণা ঠাকুর জিতেছিলেন। সেক্ষেত্রে প্রচুর বল প্রয়োগ করা হয়েছিল, এই অভিযোগ করছেন সোমা ঠাকুর। সোমা ঠাকুরের সঙ্গে আমরা কথা বলেছি। মমতা ঠাকুর এখনো পর্যন্ত তৃণমূলের তরফে প্রতিক্রিয়া দিয়েছেন, তাদের দুজনেরই বক্তব্য তারা জয়ের ব্যাপারে আশাবাদী। বিশেষত সোমা ঠাকুর অর্থাৎ শান্তনু ঠাকুরের স্ত্রী, তিনি এবারে লড়ছেন এই কেন্দ্র থেকে, অবশ্যই সেদিকে নজর থাকবে। কি বলছেন তিনি, শোনাই একবার আপনাকে। আমার হাজবেন্ড বনগাঁ লোকসভার সাংসদ, তার পাশে থেকে 2019 সালে যেভাবে ভোটের সময় আমি অনেক প্রচারে ছিলাম, সুতরাং এটা আমার কাছে স্বাভাবিক যে লড়াইটা আমি করতে পারবো। এসআইআরে শুধু মতুয়াদের নাম বাদ যাওয়ার বিষয় নয়, এখানে সকলে যাদের যাদের সমস্যা দেখেছে তাদের নাম এই মুহূর্তে বাদ কিছু কিছু গেছে, কিন্তু এটা সাময়িক সময়ের জন্য। এটা সামনেই সেটা ঠিক হয়ে যাবে, আবার নাম উঠে যাবে, সেটা নিয়ে ঘাবড়ানোর কোনো বিষয় নয়। যেভাবে ভোট লুট করে, যেভাবে মানুষকে ভয় দেখিয়ে বাই ইলেকশনে জিতেছিল, তো এটা স্বাভাবিক যে বাগদার মাটি বিজেপিকেই চায়। তো এটা কোনো অস্বাভাবিক নয় যে এটা কোনো পুনরুদ্ধারের কোনো বিষয় নয়। বাগদায় আবার বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টি জিতছে। দল ভরসা করে দিয়েছে, তো দলের উপরে আস্থা। যুদ্ধক্ষেত্রে সামনে কি আছে সেটা তো দেখে লাভ নেই, জিততে হবে সেটাই কথা। কেউ লড়ে তো হারার জন্য নয়, জেতার জন্য তো লড়ে না, তো জিতবে সেই আশা রেখেই লড়বে। আবার কি বিজেপির গড়, সেখানে বাগদায় বিজেপি জিতবে এটাই স্বাভাবিক ব্যাপার। আগামী দিনে খালি সময়ের অপেক্ষা। আপনারা শুনলেন কি বলছেন শান্তনু ঠাকুর এবং তার স্ত্রী, যিনি এবারে বিজেপি প্রার্থী হচ্ছেন, তাদের বক্তব্য আপনাদের শোনালাম। এবং এই প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পর আমরা কথা বলেছিলাম মমতা বালা ঠাকুরের সঙ্গে, তিনি ঠিক কি বলছেন তার কি প্রতিক্রিয়া শোনাই একবার আপনাদের। মধুপর্ণা ঠাকুরের যে 1.5 বছরে মানুষ আপন করে নিয়েছে, বাগদার মানুষ, বাগদার জনগণ, বাগদার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন মধুপর্ণার মাধ্যম দিয়ে যে ঢেলে দিয়েছে, বাগদার মানুষ সেটা জবাব দেবে। এবং বাগদার যে যারা বিজেপি করে তাদের মুখে মুখেই শোনা যাচ্ছে যে বহিরাগত আমরা মানি না, তার বাগদার মানুষে সেটা জানিয়ে দেবে। বাগদার বিজেপি যারা করে সেটা তারা তার জবাবটা দেবে। এটা ঠাকুরবাড়ির লড়াই শুধু নয়, এটা পার্টিগত লড়াই। আমরা মনে করি যে বাড়ির ভিতর কি আছে কি না আছে সেটা আলাদা কথা, কিন্তু লড়াই হবে মাঠে ময়দানে, বাগদার ময়দানে লড়াই হবে, এবং সেখানে তৃণমূল ভার্সাস বিজেপি। এদিকে ভোটের মুখে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে লিয়েন্ডার পেজ। 5 বছরের মধ্যে কোর্ট বদল প্রাক্তন টেনিস তারকার। 2021-এ তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন লিয়েন্ডার পেজ, আর এই 2026-এ ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ। ওনার যে এই জয়েনিং ভারতীয় জনতা পার্টিতে যে যোগদান, এই যোগদান কিন্তু নিদর্শন হচ্ছে, বা একটা বাংলায় যাকে আমরা বলি যে হাওয়া নির্বাচনের আগে, সেই হাওয়া বলছে যে এই হাওয়াটা গেরুয়া হচ্ছে আস্তে আস্তে, হাওয়াটা বিজেপির পালে লাগছে, বিজেপির দিকে লাগছে। তো বাংলায় আগামী দিনে পরিবর্তন হবে, এবং সেই পরিবর্তনে, সেই প্রকৃত পরিবর্তনে মাননীয় লিয়েন্ডার পেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলার বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন বলে আমার মনে হয়, এবং এর ফলে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখার শক্তি অনেকটা বাড়ল, এবং সর্বভারতীয় বিজেপি শক্তি তো অবশ্যই বাড়ল। কিন্তু আমার মনে হয় বাংলা বিজেপির পক্ষেও আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে লিয়েন্ডার পেজ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এবং তার সাহায্য আমরা ভোটের ময়দানেও পাব। आज हमारी ज़िंदगी का बड़ा दिन है। हमारा प्रधानमंत्री नरेंद्र मोदी जी को धन्यवाद कहना चाहता हूँ। बीजेपी फैमिली को जिस तरह से मेरे को नर्चर कर रहे हैं, जिस तरह से मेरे को मौका दिए, ये जो मौका जो मिले हैं, स्पोर्ट्स एजुकेशन,
यूथ और देश का सेवा और देश वालों का सेवा, यूथ का सेवा करने के लिए बहुत बड़ा मौका है हमारे लिए, और इसके लिए मैं बहुत बड़ा धन्यवाद कहना चाहता हूं प्रधानमंत्री नरेंद्र मोदी जी को।